প্রিয় শ্রোতা বন্ধু, কালাম-ই-এলাহির বেতার অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে প্রীতি ও শুভেচ্ছা জানাই। প্রিয় শ্রোতা বন্ধু, আজকের আলোচনায় আমরা হোসেয়া কিতাবের 2 রুকুর শেষ অংশ থেকে শুরু করছি। হোসেয়া তার 2 রুকু 17 আয়াতে লেখা আছে, তা পাঠ করছি। তার মুখ থেকে আমি বাল দেবতাদের নাম দূর করে দেব, সে আর বাল দেবতাদের ডাকবে না। প্রিয় শ্রোতা বন্ধু, এখানে মহান আল্লাহ বলেছেন যে তারা বাল দেবতাদের ভুলে যাবে এবং প্রতিমা পূজা থেকে ফিরে আসবে। হোসেয়া তার 2 রুকু 18 আয়াতে লেখা আছে, তা পাঠ করছি। সেই দিন আমি তার জন্য পশু পাখি ও বুকে হাঁটা প্রাণীদের সঙ্গে সন্ধি করব। আমি দেশ থেকে ধনুক, তলোয়ার ও যুদ্ধ দূর করে দেব, যাতে সবাই নিরাপদে ঘুমাতে পারে। প্রিয় শ্রোতা বন্ধু, আল্লাহ বলেছেন যে ওই দেশ আমাদের দেশ। সে অনেক পশু পাখির বিপদে তারা নির্বাসিত হতে যাচ্ছে। কিছু ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। আল্লাহ পশু পাখি সৃষ্টি করেছেন এবং তাদের এখানে জায়গা দিয়েছেন। এই পৃথিবীতে অধিকার আছে তাদের। ওই ভবিষ্যতের দিনে তাদের জন্য তিনি চুক্তি করেছেন। ওই দিন সহস্র বৎসরের প্রকাশ করা হবে। সিংহ এবং মেষ একত্রে নত হবে। আমাদের সময়ে কখনো তারা একত্রে নতজন হবে। মেষ সব সময় সিংহের মধ্যে, কিন্তু সহস্র বর্ষের সময় তারা একত্রে শান্তিতে নতজন হবে। যেহেতু আমি লিখছি, সেখানে একটি নতুন স্বার্থ আছে এবং পশু পাখির জীবন সংরক্ষণ করা। আপনার কি ধারণা আছে? কিতাবুল মুকাদ্দেসে পশু পাখির জীবন সংক্রান্ত আল্লাহর বিবেচনা বিষয়ে, ভূমি সংক্রান্ত বিষয়ে তার বিবেচনা আছে এবং ভূমিকে রহমতযুক্ত করেছেন। মানুষের ভিতরে ভিতরে গুনাহকারী এবং সে বাইরেও গুনাহকারী। সে স্পর্শ করে সমস্ত কিছু কলুষিত করেছে। মানুষ সমস্ত কিছু দূষণ করে যখন সে সেখানে যায়। আল্লাহ বলেছেন সেই সময় তিনি এই পৃথিবীর যত্ন নিতে যাচ্ছেন। আমি আল্লাহকে এজন্য ধন্যবাদ দিই, কারণ আমি চিন্তা করতে পারি না মানুষ ইহা করতে পারে। হোসেয়া তার 2 রুকু 19 ও 20 আয়াতে লেখা আছে, তা পাঠ করছি। হে ইসরায়েল, আমি তোমার সঙ্গে বিয়ের সম্বন্ধ চিরকালের জন্য পাকা করব। সততা, ন্যায় বিচার, অটল মহব্বত ও দয়ায় আমি সেই সম্বন্ধ পাকা করব। আমি বিশ্বস্ততার সেই সম্বন্ধ পাকা করব, আর তখন তুমি মাবুদকে গভীরভাবে জানতে পারবে। প্রিয় শ্রোতা বন্ধু, এখানে আমরা একটি খুবই চমৎকার কিছু দেখতে পাচ্ছি। আপনি যদি বিবাহিত ব্যক্তি হন, আপনি মনে করতে পারবেন যখন আপনার স্ত্রী একজন মেয়ে ছিল এবং তিনি কত সুন্দরী ছিলেন, আপনি তাকে কত আগলিয়ে রেখেছেন। আপনি তখন অনেক সুন্দর কথা বলবেন। ইসরায়েল জাতি তাদের নিজের দেশে ফিরে আসবে এবং ভবিষ্যৎবাণী পূর্ণ হবে। ইহা পূর্ণ হওয়া নিশ্চয়তা ছিল না। আল্লাহ বলেন, যখন তিনি ইসরায়েলকে সেই দেশ থেকে বের করে আনলেন, ইহাই ছিল আল্লাহর ধার্মিকতা, বিচার এবং ভালোবাসার ফল। বর্তমানে ইসরায়েল জাতি অন্য জাতিদের ভালোবাসে, কথাটা অপ্রয়োজনীয়ভাবে চিন্তা করছি, কিন্তু তারা প্রতিরক্ষায় এবং তাদের নিজেদের টিকে থাকার নির্ভরতা একটি শক্তিশালী রক্ষকের উপর। আল্লাহ ভবিষ্যৎবাণী পূর্ণ করার জন্য যেন তারা সেই দেশে ফিরে আসে, কিন্তু তারা আল্লাহর কাছে ফিরে আসেনি। যখন তারা আল্লাহর কাছে ফিরে আসবে, তখন তারা রহমত পাবে। আমি বিবাহের সম্বন্ধের বিষয়টি উল্লেখ করব। আমার সাথে বিশ্বস্ততা পূর্ণতার তারা পূর্বের দিনে কোনোভাবে বিশ্বস্ত ছিল না। ঘটনাক্রমে তারা বর্তমানে স্বধর্ম ত্যাগ করিয়াছে, দেবতাদের আবাদত পছন্দ করছে। যারা আল্লাহকে জানেনি, তারা যেন নিশ্চিতভাবে আল্লাহকে জানতে পারে। হোসেয়া তার 2 রুকু 21 আয়াতে লেখা আছে, সেখানে আমরা দেখতে পাই, আমি মাবুদ বলছি, সেই দিনে আমি তোমাদের সাড়া দেব, আমি আকাশকে হুকুম দেব। প্রিয় শ্রোতা বন্ধু, সেই দিন প্রায়োগিক বিদ্যা চাপ দিয়ে বাহির করে দেয়, যাহা শেষ দিনে তাদের অধিকারভুক্ত করে ইসরায়েল জাতিকে। ইহা গভীর দুর্দশাপূর্ণ সময় এবং মসীহ আসবেন তাহার রাজ্য প্রতিষ্ঠা করার জন্য। আমি তোমাদের ডাকে
সাড়া দেব। তারা পৃথিবীর কথা শুনবে, পৃথিবী ও বেহেশতের সুর পাল্টাবে। হোসে তার 2 রুকু বা আয়াতে লেখা আছে, তা পাঠ করছি। আকাশ দুনিয়াকে বৃষ্টি দিবে, দুনিয়া শস্য, নতুন আঙ্গুর রস ও তেল দিবে, আর সেইগুলোর মধ্য দিয়ে জিজরিয়েল অর্থাৎ ইসরায়েল আমার সাড়া দেবে। জিজরিয়েল অর্থ হল আল্লাহ তাদের ছুঁড়ে ফেলবেন, কিন্তু ভবিষ্যতের দিনে আল্লাহ তাদেরকে আবারও একত্রিত করবেন। হোসে তার 2 রুকু 23 আয়াত পাঠ করছি, সেখানে লেখা আছে, আমার জন্যই আমি তাকে দেশে বীজের মতো করে বুনে দেব। আমি যাকে বলেছিলাম আমার দয়ার পাত্র নয়, তাকে আমি দয়া করব। আমি যাদের বলেছিলাম আমার বান্দা নয়, আমি তাদের বলবো তোমরা আমারই বান্দা, আর তারা বলবে তুমি আমাদের আল্লাহ। প্রিয় শ্রোতা বন্ধু, শেষ 2 আয়াতে গোমরের সন্তানদের বিষয়ে বলা হয়েছে। শুধুমাত্র আল্লাহ তাদের পুনরায় একত্র করবেন তাই নয়, কিন্তু তারা আরও বেশি দূরে রোহামা হবে না, সমব্যথার ব্যবসাক্রিয়ার সন্তান। আল্লাহ তাদের জন্য দয়া করেছেন। আমাদের সময়ে ইসরায়েল জাতি হল অম্মি, আমার লোক নয়, কিন্তু ভবিষ্যতের দিনে আল্লাহ বলবেন তুমি আমার লোক, এবং তারা বলবে আপনি আমাদের আল্লাহ। প্রিয় বন্ধু, তারা আজকে বলবে না, তারা আল্লাহর প্রতি ফিরবে না। ইহাই সহস্রাব্দের ভবিষ্যৎবাণী। প্রিয় শ্রোতা বন্ধু, এখন আমরা হোসেয়া কিতাবের 3 রুকুর আলোচনায় প্রবেশ করছি। গোমরকে পুনরায় নেওয়ার জন্য হোসেয়াকে আদেশ দিলেন। যদিও হোসেয়া জানেন যে তার স্ত্রী অবিশ্বস্ততা প্রমাণ করেছে, তারপরও তাকে গ্রহণ করার জন্য আল্লাহ আদেশ দিলেন। মাবুদ আমাকে বললেন, যদিও তোমার স্ত্রী অন্য লোকের সঙ্গে জেনা করেছে, তবুও তুমি গিয়ে তাকে আবার ভালোবাসো। বনী ইসরায়েলরা যদিও দেবদেবীর দিকে ফিরেছে এবং পূজার কিসমিসের পিঠা ভালোবাসে, তবু মাবুদ যেমন তাদের ভালোবাসেন ঠিক তেমনি করে তুমি তোমার স্ত্রীকে ভালোবাসো। হোসেয়া তার 3 রুকু 1 আয়াতে লেখা আছে। প্রিয় শ্রোতা বন্ধু, আল্লাহ এখানে বলেছেন হোসেয়া নবীকে, যাও তোমার স্ত্রীকে তুমি ভালোবাসো, সে তোমার স্ত্রী, বন্ধুর মতো ভালোবাসো। যদিও হোসেয়া নবী তাকে ভালোবাসতেন, তারপরেও সে ছিল অবিশ্বস্ত, একটি ব্যভিচার। ইসরায়েল জাতির সন্তানদের আল্লাহর ভালোবাসা থেকে অন্য দেবতাদের কাছে নিয়ে গিয়েছিল। তারা আঙ্গুর রস পছন্দ করেছিল, কিসমিসের পিঠার সাথে তুলনা করা হয়েছে। এখানে উদ্ধৃতি দেওয়া হয়েছে সুস্বীকৃত আঙ্গুর ব্যবহার করা হয়েছিল কান্না নগরে। তারা ছিল প্রতিমার পূজাকারী, যাহাতে ইসরায়েল সন্তানগণ মগ্ন ছিল। প্রিয় বন্ধু, আপনি দেখবেন যে আল্লাহ এখানে প্রয়োগ ঘটাচ্ছেন। ঘটনাক্রমে তিনি হোসেয়া নবীকে বলেছেন, এখন তুমি জানো আমি কেমন অনুভব করছি। আমি আবার যেতে চাই এবং গোমরকে আনতে চাই। সে আপনার প্রতি অবিশ্বস্ত এবং আপনি তাকে ভালোবাসেন, আবার তাকে গ্রহণ করেন। এই আমি আমার লোকের সাথে তা করেছি। ইসরায়েল আমার প্রতি অবিশ্বস্ত হয়েছে এবং আমি তাকে শাস্তি দিতে যাচ্ছি, কিন্তু কিছুদিন পরে আমি তাকে আবার আমার কাছে ফিরিয়ে আনব। হোসেয়া তার 3 রুকু 2 আয়াতে লেখা আছে, তা পাঠ করছি। কাজেই আমি তাকে 180 গ্রাম রূপা ও 90 কেজি জব দিয়ে কিনে আনলাম। প্রিয় শ্রোতা বন্ধু, এখানে আমরা দেখতে পাই যে সম্ভবত গোমর বিকৃত হয়েছিলেন একটি বিশেষ দলের কাছে, যারা ওই দেশে বেশ্যালয় পরিচালনা করতেন। হোসেয়া নবী তাকে আবার কিনতে চেয়েছিলেন, সুতরাং আমি তাকে আবার ফিরিয়ে আনব। আপনি জানেন যে আপনি এবং আমরা পুনরায় তাহার দ্বারা কৃত হয়েছি। আপনার জীবন মাবুদের দিকে আসছে। কিন্তু প্রিয় বন্ধু, প্রথম বিষয় আপনার জানার জন্য এবং একজন গুনাহগার হিসাবে আল্লাহর কাছে আসা। তিনি আপনাকে কিনে নিয়েছেন, যেভাবে হোসেয়া নবী বেশ্যাকে কিনে নিয়েছিলেন। সেই পথে আল্লাহ আমাদের মুক্ত করেছেন এবং কিনে নিয়েছেন। যতক্ষণ আপনি এবং আমরা সকলেই দেখছি যে ওই বিষয় আমরা কিছুই জানতে পারি না, আল্লাহর সত্যের বিষয়ে। সুতরাং হোসেয়া নবী বলেছেন
যে আমি তাকে আমার কাছে নিয়ে আসব 50 রৌপ্য মুদ্রার বিনিময়ে। গোমর এর থেকে মূল্যবান ছিল না, এবং আমরা এত দামি নই যত মূল্য আমাদের মুক্ত করার জন্য দেওয়া হয়েছে। প্রিয় বন্ধু, আমরা জানি যে জীবনপথে চলবার জন্য আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া বাজে আদর্শ থেকে সোনা বা রূপার মতো ক্ষয় হয়ে যাওয়া কোনো জিনিস দিয়ে আমাদের মুক্ত করা হয়নি। তোমাদের মুক্ত করা হয়েছে নির্দোষ ও নিখুঁত ভেড়ার বাচ্চা ঈসা মসিহের অমূল্য রক্ত দিয়ে। প্রথম পিতর তার 1:18-19 আয়াতে লেখা আছে, তিনি তার রক্ত দিয়েছেন, তিনি কষ্ট ভোগ করেছেন এবং মৃত্যুবরণ করেছেন, এবং আমি মুক্ত হয়েছি। কেন? কারণ আমরা গুনাহের মধ্যে হারিয়ে গিয়েছিলাম, গুনাহের অধীনে বিকৃত হয়ে গিয়েছিলাম। প্রিয় বন্ধু, আমাদের একজন বন্ধু আছেন যিনি খুব ভালো সেবক বা তবলিগকারী। তিনি একটি ক্ষেত্র পেয়েছিলেন যেখানে তিনি বেশি দিন সুসমাচার জানাতে পারেননি। তিনি এটি উল্লেখ করেননি যে মানুষকে পাপী হিসাবে আল্লাহর কাছে আসতে হয়। তিনি লোকদের বলেছেন, আপনাকে ভালোবাসতে হবে। ঈসা মসিহকে আপনাকে অবশ্যই আল্লাহর ভালোবাসতে হবে এবং তার বাধ্য থাকতে হবে। অল্প এই বিষয়টি, কিন্তু আমার বন্ধু, ইহা সেই জায়গায় নয় যেখানে আপনি শুরু করবেন। আপনাকে বাইরে কবরখানায় যেতে হবে এবং বলতে হবে, শুনুন মেয়েরা এবং লোকেরা, একত্রে শুরু করুন এবং ভালো কিছু করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা শুরু করি এবং আমরা যা কিছু করি আমাদের মাবুদের সাথে করি। কেন? প্রত্যেকে সেখানে বাইরে যেখানে মৃত, তারা এমন কিছু করে নাই। এবং যতক্ষণ আমরা আল্লাহর কাছে আসি নাজাতের জন্য, আপনি এবং আমি মৃত, অপরের বিষয়ে হস্তক্ষেপ করা এবং গুনাহে আমাদের জীবন নেই তাহার প্রতি ভার অর্পণ করার। যতক্ষণ পাপ থাকে, যতক্ষণ আমরা নতুন জন্মপ্রাপ্ত হই এবং নতুন স্বভাব গ্রহণ করি, আমরা আল্লাহর খুশির জন্য কিছুই করতে পারি না। হোসেয়া তার 3:3 আয়াতে লেখা আছে, তা পাঠ করছি। তারপর আমি তাকে ডেকে বললাম, আমার সঙ্গে সহবাস করার জন্য তোমাকে অনেক দিন অপেক্ষা করতে হবে। তুমি জেনা করবে না কিংবা কোনো লোকের সঙ্গে ভালোবাসার সম্পর্ক করবে না। আমিও তোমার জন্য অপেক্ষা করব। প্রিয় শ্রোতা বন্ধু, এখানে হোসেয়া নবী বলেছেন যে আমাকে একজন একটি দুঃখের গল্প বলল। সেটি বেশি দিনের নয়। তিনি খুঁজে পেয়েছিলেন তার স্ত্রী তার প্রতি অবিশ্বস্ত ছিল। আল্লাহ বলছেন, তোমরা যা করেছ, তোমরা বেশ্যাক্রিয়া করেছ। তুমি আমাকে ডাকো মাবুদ, কিন্তু তুমি তারপরে অন্য দেবতাদের কাছে যাও। তুমি আমার কাছ থেকে ফিরে যাও এবং আরও আমাকে বেশিক্ষণ আবাদত করো না। প্রিয় শ্রোতা বন্ধু, এখানে ঈসা মসিহ বলেছেন, মথলিখিত সুখবর্তার 7:22-23 আয়াতে লেখা আছে, সেই দিন তোমরা আমাকে বলবে, প্রভু প্রভু, তোমার নামে কি আমরা নবী হিসাবে কথা বলিনি? তোমার নামে কি আমরা ভূত ছাড়াইনি? তোমার নামে কি অনেক কেরামতি কাজ করিনি? তখন আমি সোজাসুজি তাদের বলবো, আমি তোমাদের চিনি না, দুষ্টের দল, আমার কাছ থেকে তোমরা দূর হও। প্রিয় শ্রোতা বন্ধু, এখন আমি বলতে চাই যে তোমাদের চেয়ে বলবান তোমরা কি শুনিয়েছ? যদি এমন হয়, আবাদতের জায়গায় যদি আহ্বান করা হয় যে আল্লাহর কালাম অস্বীকার করেছে, মসিহকে অস্বীকার করেছে এবং অস্বীকার করেছে তিনি আমাদের জন্য মৃত্যুভোগ করেছেন, ইহা একটি আবাদতখানার হবে না। ইহা একটি বেশ্যালয়, আত্মিক বেশ্যালয়। আমি বলবো না যে আল্লাহ এখানেই বলছেন। ইহা একটি শক্ত কথা যে আপনি অবাক হতে পারেন এবং আপনি বুঝতে পারেন কেন হোসেয়া নবী গণিত হননি। মানুষ বছরের পর বছর ইসরায়েলের বিশেষ সময় তিনি বিজয়ী হন নাই। কোনো জনপ্রিয় প্রতিযোগিতায় তার নিজের শহরে আপনি নিশ্চিত হতে পারেননি। তিনি তার লোকদের বলছেন, তুমি ফিরবে একটি বেশ্যালয় জাতি হিসাবে। তোমাকে প্রতিমা পূজা থেকে ফিরতে হবে এবং ফিরে আসতেই হবে সত্য এবং জীবন্ত আল্লাহর কাছে।
এই রুকুতে 4 ও 5 আয়াতে সম্ভবত দুটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণীর কথা উল্লেখ আছে, যারা মসিহের আসবার তারিখ ঘোষণা করতে যাচ্ছেন তাদের জন্য। যেহেতু একটি বিস্তারিত রুকু, মাত্র 5টি আয়াত আছে, ইহা একটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী আল্লাহর কালামে। ইহুদির বিশ্বাসী এবং বিশিষ্ট বিশেষজ্ঞ বলেন, এই রুকুতে ইহার অধিকারপূর্ণদের নিয়ে মহান জায়গা নিয়ে ভবিষ্যৎবাণী ঘোষণা করা আল্লাহর প্রত্যাদেশের মধ্যে। হোসেয় তার 3 রুকু 4 আয়াত পাঠ করছি, সেখানে লেখা আছে, ঠিক সেইভাবে বনি ইসরায়েলরা অনেক দিন পর্যন্ত বাদশাহ, নেতা, কুরবানি, পূজার পাথর, এফুদ এবং মূর্তি ছাড়াই থাকবে। প্রিয় শ্রোতা বন্ধু, এখানে দেখতে পাই যে ইসরায়েল সন্তানগণ অনেক দিন যাবৎ রাজা ছাড়া প্রতীক্ষা করবে। আপনি জানেন যে তিনি কোনো নির্দিষ্ট দিন বা সংখ্যা বলতে পারবেন না। ইহা সচরাচর ঘটে না। ইসরায়েল সন্তানগণ 3 বার বলেছিল যে তারা তাদের নিজেদের দেশ থেকে বাইরে যাবে এবং 3 বারই ফিরে আসবে। প্রত্যেক সময় আল্লাহ তাদের সে দেশ থেকে বের করে আনবেন। তিনি তাদের বলেছিলেন কত সময়ের জন্য তারা বাইরে নিতে হবে। প্রথমবার ব্যতীত আল্লাহ ইব্রাহিমকে বলেছিলেন, আমি তোমাকে এই দেশ দিতে যাইতেছি, ইহা তোমার, কিন্তু আমি তোমার বংশধরদের এই দেশ থেকে বাহির করব। 430 বৎসরের জন্য তারা মিশরে নিতে হবে এবং 430 বৎসর পরে আমি তাদের ফিরিয়ে আনব। তারা ফিরে আসলো। ওই ভবিষ্যৎবাণী আক্ষরিকভাবে পূর্ণ হয়েছিল। প্রিয় শ্রোতা বন্ধু, আজকের আলোচনা এখানেই শেষ করছি। খোদা আপনাকে তার কালামের মধ্য দিয়ে রহমত দান করুন। খোদা হাফিজ।